ভাতিজা বলছি তুই কি আজকাল ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছো? না চাচা, আমি একটা ফেসবুকে নিউজ দেখলাম, বুঝলি? দেখেছিস? আমি না জিজ্ঞেস করলে তুই একটা ফেসবুক থেকে কোনো খবর আমার কাছে দিস নি। আসলে তুই এইরকম হয়ে যাচ্ছিস কেন? আবার সেইটা কদিনই এত লোকজনের মতো মারা লাগবে না। তা তুই ফেসবুকে আজ কি লিখেছে একটু কদিনই? বলছি এই যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ, হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে, বেড়াতে গিয়েছে। হ্যাঁ সেই কথা না, কথা হচ্ছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে। এই দাম শুনে আমার তো মনে করো যে খারাপ লাগছে, আমার খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। কি করবো? ভারতে তো গত বছরও ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশের জীবনেও হয় না। এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? 4,000-5,000 কেজি, 4,000-5,000 টাকা। তা তো এখনো যে মোদি দাদা বেঁচে আছে তাই বলতে ভালো, নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, তো পূজার সময় তো ইলিশ লাগে। এখন এত দামে বিক্রি হলি আমার দাদার তো জান যাই অবস্থা হইয়া যাবে গো। এমন বেঁচে আসে আর বেঁচে থাকি আর একটা ফোন কর। এটা ভালো কথা বলেছিস। আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদী দাদার কাছে ফোনটা ধরিয়ে দে। হ্যাঁ কল যাচ্ছে, ইমরান শরীফের কাছে ধরাইস নি তো? নরেন্দ্র মোদী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করেছে? এখন রিসিভ করিনি, আসছে। আচ্ছা এই হ্যালো হ্যাঁ मोदी जी, है दादा क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের दाम ज्यादा हो गया? वो बांग्लादेश को व्यवसायीरा इलिश माছ नहीं देगा? देवे क्या? গরু আনলি যে বর্ডারে গুলি করে মারিস, তা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাকে অসুবিধে হয়। তা আমরা ইলিশ ধরিয়ে তোমাকে দেবো কিসের জন্য? পাকাবো পয়সাও तो कितना रुपया किलोग्राम हुआ? 7,000 रुपया हो गया। हमारी दुख लगिया गया था। वो कई दिन आगे ना तुम पानी छड़िया दिया, कुमिल्ला भी बन्ना हुआ, वो फेनी भी तोलाया गया। हाँ तो तुम्हारा देशेर पानी हमारा देशे छड़िया दिया, क्यों छड़िया दिया? बांग्लादेशेर मानुषेर कष्ट दिबा और আমরা তোমাকে ইলিশ খাওয়াবো, পাকাবো পয়সাও। হ্যাঁ এত পাকামো মনে করি না। তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায়, অমনি ঠাস ঠাস করে গুলি করিয়ে মারো কে? আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কে? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস, আরে কিশোরী, তারে গুলি করার সময় তোকে পরাণ খাইলো না? এ কিয়া হুয়া হে দাদা, তোমারা धोती खुल गया ना? हाँ क्यों ऐसा किया था? ऐसा नहीं करना पड़ेगा। तुम्हारा प्रतिवेशी हमारा प्रतिवेशी, वो प्रतिवेशी मिल থেকে चलेगा तो ठीक हुआ। हमारा देशेर साबिक प्रधानमंत्री तुम क्यों लिया गया था? हाँ उधर भी क्या करेगा? हाँ मेरे देश से अनेक लोग यतीम हुआ था। हाँ तुम उधर भी आश्रय दिया, इधर भी तो अनेक यतीम हो गया ना। পাখামো করার জায়গা খুঁজে পাইস না? পাখামো করার জায়গা খুঁজে পাও না তুমি। প্রতিবেশীর মতো থাকবা। গরু দিবা, ইলিশ দেবো, কথা যেন মনে থাকে। तुम गरु देगा तो मैं इलिश देगा, तुम गरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा, समझ गया ना? हाँ धोती भी खुल गया। हाँ ओके कोई बात नहीं है, धन्यवाद। बुझाई दिছি, এত পাকামো করলে তো হবে না। আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলে গুলি করবে আর ওই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি। 1971 রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেওয়া আর আমরা তোমাকে ইলিশ খাওয়াবো। মামু বাড়ির আবদার ভাইসা, মামু বাড়ির আবদার সব দেশ করে ছাড়ি দেবো, তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিছু? আমি কখন কথা বললাম? বাবাই রাত খেয়ে দেবো এখন। কথাটা তুমি তুই হয়েছিস তোর চাষির মতো। 5 চটকায় ঝগড়া করিস কিছু তো? 5 চটকায় ঝগড়া করিস কিছু? আমি চটকাইছি? আমি তুই চটকাইছি কিনা কিনা চটকাইছি? তুমি পাকাবো, তুই ধাক্কা দিয়ে আমার ফেলাই দিচ্ছিস। তুমি আমার ভাষা ফেলে দিয়েছো। এ হয়েছে ও চাষির মতো, চাষির চরিত্র ওর পরে ভার করিয়েছে। তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন। ধন্যবাদ সবাইকে।